এবার মালদার ইংলিশ বাজারের একটা ছবি দেখাবো। সেখানে মালদা পুরসভার তরফে সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। মূলত এই যে আজকে 23শে জানুয়ারি উপলক্ষে রাজ্য জুড়ে যেভাবে নেতাজির জন্মদিন পালিত হচ্ছে সেই রকম একটা জন্মদিনের অনুষ্ঠান, কিন্তু সেই মঞ্চে সুজন চক্রবর্তী, নেতাজি অনুষ্ঠানে শাসকের মঞ্চে সুজন চক্রবর্তী। মালদায় নেতাজির জন্মজয়ন্তী পালনে রাজনৈতিক সৌজন্য, ইংরেজবাজার পুরসভার অনুষ্ঠানে সিপিআইএম নেতা। মালদা শহরে যেভাবে ক্লাব, স্কুল সবাই মিলিয়ে, বামফ্রন্ট, মিউনিসিপ্যালিটি সবাই মিলিয়ে যেভাবে প্রোগ্রাম করে, এটা খুবই ভালো এবং আমার ভালো লাগছে, নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই নেতাজি দেশপ্রেমিক মানুষ। মিউনিসিপ্যালিটি যারাই থাকে তারাই এটা অর্গানাইজ করেন, ফলে এটার সঙ্গে দলের সম্পর্ক আছে বলে মনে করি না। নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, এবং যেটা অবশ্যই সত্য, 23শে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালায়। 23শে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, দেশের প্রতি অবজ্ঞা। আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না। আমি সাংসদ প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ককে চিনি। তিনি এখানে এসেছিলেন, তখন আমরা সবাইকে ডেকে মাল্যদান করলাম, তিনিও মাল্যদান করার ইচ্ছা প্রকাশ করলেন। আমরা তখন তাকে মাল্যদান করতে বললাম, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য একজন নাগরিক হিসাবে। তারপরে উনি বললেন আমি নেতাজি সম্বন্ধে দুটো কথা বলবো। আমি প্রাক্তন কাউন্সিলর এসে আমাকে অনুরোধ করলাম, আমি বললাম নেতাজি সম্বন্ধে দুটো কথা। অর্থাৎ তৃণমূলের সঙ্গে একই সুরেই কথা বলছেন সুজন চক্রবর্তীও। তৃণমূলের সুরেই নেতাজির জন্মদিনে ছুটির দাবি সুজন চক্রবর্তীর। ইংরেজবাজার পুরসভার অনুষ্ঠানে মঞ্চে ভাষণ দিলেন সিপিআইএম নেতা। 23শে জানুয়ারি পশ্চিমবাংলায় দেশপ্রেমিক দিবস, পশ্চিমবাংলায় ছুটি। সেখানে এটা উচিত ছিল গোটা দেশের সরকারের পক্ষে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার, কিন্তু যারা দেশপ্রেমের মানে বোঝে না তারা ঘোষণাও করতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার, 23শে জানুয়ারি যারা জাতীয় দিবস ঘোষণা করতে পারে না তারা 22শে জানুয়ারিকে অর্ধ দিবস ছুটি বলে ঘোষণা করে। এটার চাইতে দুঃখের আর কিছু হতে পারে না।